আসসালামু আলাইকুম সবাইকে নিত্যদিনের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে বড় মাছ ভাজি কিভাবে ভুনা করতে হয় সেটা নিয়ে এসেছি। আমি মাছগুলোকে আগেই মেরিনেট করে রেখেছিলাম, এখন ভাজছি। ভেজে মাছগুলোকে আমি এক সাইডে রেখে দিয়েছি। তো মেরিনেট করার সময় আমি হলুদ, লবণ, মরিচের গুঁড়া আর লেবুর রস অ্যাড করেছিলাম। এখন অল্প তেলে পরিমাণ মতো পেঁয়াজ আমি একটু ভেজে নিচ্ছি, সাথে আমি রসুনও নিয়েছি, রসুন বাটা আর কি। কিছু সময় রসুন বাটা দিয়ে পেঁয়াজটাকে আমি ভুনবো। এখন আমি আস্তে আস্তে অন্যান্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে ধনিয়া ও জিরা গুঁড়া সব একসাথে অ্যাড করে লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে আমি এটাকে আবার কষাবো, একটু হালকা নেড়েচে কষাবো। আর বেশি ভাজবো না, এই জন্য যে মশলাগুলো পুড়ে উঠতে পারে। অল্প পরিমাণ পানি অ্যাড করলাম যাতে মশলাটা পুড়ে না ওঠে। আবার কিছুক্ষণ পানি দিয়ে নাড়বো, কষাবো। আসলে মশলা ভুনার উপরে না তরকারির স্বাদটা নির্ভর করে। মশলা যত ভালোভাবে কষানো যায় ততই টেস্ট বাড়ে আমার মনে হয়। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। আপনারা যারা রাঁধুনি আছেন তারা, আমার মনে হয় যে এটা আপনাদের ধারণা আছে। পানিটা শুকিয়ে আসছে, আবার কিছুক্ষণ নাড়বো। পানিটা শুকানোর পর আমি আবারও পানি অ্যাড করব। পানি ঢেলে দিলাম। এখন আমি পানিটা একটু বলক আসার পর মাছগুলো ছেড়ে দিব। এখন ঢাকনা দিয়ে দিব। মাছগুলো আর একটু কিছু সময়ের জন্য চুলার উপর রাখবো। এই যে ফাইনাল লুক চলে আসছে। আমি কাঁচামরিচ দিলাম লাস্ট পর্যায়ে। আপনারা চাইলে কাঁচামরিচগুলো ফেলে দিতে পারেন যারা একটু ঝাল পছন্দ বেশি করেন। আমার বাসায় ঝাল খুব বেশি খায় না আমার বাচ্চারা, যেহেতু ছোটো, সেজন্য আমি আস্ত কাঁচামরিচ দিয়েছি। ধনেপাতা থাকলে দিতাম, ধনেপাতার স্বাদ আরও বাড়ায়। এই যে ফাইনাল লুক আপনাদের দেখাচ্ছি, হয়ে গেছে। এই পর্যায়ে ধনিয়া পাতা দিতে পারলে ভালো লাগতো। এখন পরিবেশন করলাম বাটিতে। ভালো থাকবেন।